এই মুহূর্তে শুরুতেই ভূপতি নগরের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ তা নিয়ে ইতিমধ্যেই কেন্দ্র রাজ্য একটা সংঘাত। হ্যাঁ, এনআইএ অভিযানের নেপথ্যে চক্রান্ত দেখছে তৃণমূল। বিজেপির কথায় চলছে এনআইএ এসপি নিউ টাউনের বাড়িতে যান জিতেন্দ্র তিওয়ারি। কোন তৃণমূল নেতাদের বাড়ি যাবে এনআইএ বলে দেওয়া হয়। বিস্ফোরক অভিযোগ শাসক দলের। তৃণমূলের অভিযোগের প্রেক্ষিতে TV9 বাংলা যোগাযোগ করে জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে। 7 দিনের মধ্যে অভিযোগ প্রমাণ করতে না পারলে পাল্টা মানহানির মামলার হুঁশিয়ারি দিয়েছেন পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। 26শে মার্চ সন্ধে 6:30 এনআইএর এসপি ধনরাম সিং এর নিউ টাউনের বাড়িতে এন্ট্রি নিয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। এটা ভিজিটার্স বুক। এটা এনআইএর এসপি ধনরাম সিং এর বাড়ির ভিজিটার্স বুক। একটি সাদা প্যাকেটে বিপুল অর্থের লেনদেন হয়েছে। পুলিশকে এর এফআইআর করতে হবে ডিআর সিং এর বিরুদ্ধে। তো যে ওনারা যা যা বলেছেন তার মধ্যে যা যা ডিফেমেটরি আছে সেটা 7 দিনের মধ্যে ওনারা মন্তব্য প্রত্যাহার করুন, না হলে ওনাদের বিরুদ্ধে লিগ্যাল মামলা করব, মানহানি মামলা করব। কোর্টে প্রমাণ হবে কে কি বলছে না বলছে, কোনটা সত্য কোনটা অসত্য সেটা কোর্টে প্রমাণ হবে। আমি কেন জবাব দিতে যাবো? আমি ওনারা প্রমাণ করুন, ওনারা প্রমাণ করুন। ছবি দেখি একটা করেছে প্রেস কনফারেন্স। কি ছবি দেখিয়েছে? আপনি নাকি গেছেন এনআইএ কোথায়? কোন না দেখান কোন এনআইএর অফিসের সঙ্গে বসে আছি দেখান। কোন এনআইএ অফিসারের সঙ্গে বসে আমি মিটিং করছি দেখান একটু ছবি। এরকমটা করার কারণটা কি? মানে যেহেতু এনআইএ একটা অ্যাকশন নিচ্ছে, এবার সেটাকে দেখাতে হবে যে এটা পলিটিক্যাল অ্যাকশন। নিজের স্কিন বাঁচাতে হবে, নিজের পিঠ বাঁচাতে হবে, সেই জন্য এই ধরনের এলিগেশন আনছে ওনারা। এই গোটা বিষয়টা নিয়ে শ্রমিক ভট্টাচার্য বিজেপি সাংসদ কি বলছেন শুনুন। কুণাল ঘোষের এই অভিযোগের মধ্যে দিয়ে কি ওই বিস্ফোরণ যেটা হয়েছিল ওটা মিথ্যা হয়ে যাবে? তৃণমূল কংগ্রেসের যে 3 জন কর্মী মারা গিয়েছিলেন তাদের পুনর্জন্ম হয়ে যাবে, তাদের জীবনদান হবে। এই সমস্ত নির্বাচনের আগে অসাড় অবাস্তব তত্ত্ব। এখন যদি আপনি বলেন যে কোথায় পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হয়েছিল, কোন বাড়িতে, সেখানে 40,000 চাকরি করে বিক্রি হবে ঠিক হয়ে গিয়েছিল, বলে আমি একটা ছবি নিয়ে আছি সামনে, প্রমাণ হয়ে যাবে? এটা প্রমাণ করা সম্ভব? সন্দেশখালীর পর ভূপতিনগর, ফের কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে মামলা। 24 ঘন্টা পেরিয়ে গেলেও হামলাকারীদের বিরুদ্ধে পদক্ষেপ করল না পুলিশ, উল্টে মামলা করা হলো তদন্তকারীদের বিরুদ্ধেই। বকটুয়ে সিবিআই, সন্দেশখালীতে ইডি, এবার ভূপতিনগর বিস্ফোরণে এনআইএর বিরুদ্ধে পাল্টা চাপ তৈরি রাজ্যের। ধৃত এনআইএর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলা দায়ের পুলিশের। ধৃত তৃণমূল নেতার পরিবার শ্লীলতাহানির অভিযোগ জানিয়েছে। অভিযোগের ভিত্তিতে শ্লীলতাহানির মামলা দায়ের পুলিশের। গতকালই হেমতাবাদের সভা থেকে এনআইএর বিরুদ্ধে সুর চড়ান মুখ্যমন্ত্রী। নিজের অধিকারটা জানে না, কোথায় মামলা করতে পারবে কোথায় করতে পারবে না। 5:30টার সময় ভোরবেলা কোন মহিলাকে ধরেছিল, অ্যারেস্ট করেছিল যে আপনি শ্লীলতাহানি দেবেন, আর তার মধ্যে মহিলা পুলিশ ওখানে উপস্থিত ছিল। তার মানে পুরোপুরি এরা স্টেট পুলিশকে ক্যাডার বানিয়ে কাজ করার চেষ্টা করছে। বলছি মহিলারা সংগঠিত ছিল, এটা কি পুরো প্ল্যান করে এই ঘটনাটা করানো হচ্ছে সব জায়গা, আর তার প্রতিফলন এইটা দেখতে পেরেছি আমরা। কি করে গ্রেপ্তার হবে? হামলা যারা করেছে, হামলাকারী যারা, তারা দিদির দলের লোক, দিদির নির্দেশে হামলা, তাই তাদেরকে গ্রেপ্তার করবে কে? কার এরকম দুঃসাহস আছে বাংলায়? যেমন করে শাহজাহান, উত্তম, শিবুদেরকে পুলিশ ধানায় পানায় করছিল, গ্রেপ্তার করছিল না, পাওয়া যাচ্ছিল না। কেউ বুঝে বাংলাদেশ চলে গেছে, কেউ কোথায় কোথায় চলে গেছে। ঠিক একইভাবে সন্দেশখালী, ভূপতিনগর সবই সৃষ্টিত দিদির। তাই যিনি সন্দেশখালীর স্রষ্টা, যিনি ভূপতিনগরের ঘটনার স্রষ্টা, তাকে তো রক্ষা করতেই হবে। তাই সেখানকার পুলিশের 14 গোষ্ঠীর ক্ষমতা হবে না এনআইএর বিরুদ্ধে
যারা অপরাধ করেছে তাদেরকে গ্রেপ্তার করা। হামলাটা কে করেছে? হামলাটা মেয়েরা করেনি, হামলাটা করেছে এনআইএ। গদ্দার জানে হারবে, তাই লোকের বাড়ি গিয়ে গিয়ে কোথায় একটা চকলেট বোম ফেটেছিল 2022 সালে, আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে, গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে, তা মহিলারা কি করবে? শাখা বালা পরে বসে থাকবে না মাথায় ওড়না দিয়ে বসে থাকবে? তারা তাদের রক্ষা করবে না, তাদের ইজ্জত, তাদের সম্মান? তুমি রাতের বেলায় ঢুকে যাবে বাড়ি বাড়ি, তৃণমূলের সব বুথ প্রেসিডেন্টকে গ্রেপ্তার করতে হবে, তৃণমূলের সব এজেন্টদের গ্রেপ্তার করতে হবে। এদিকে ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে ফের তৎপরতা এনআইএর। শনিবারের পর রবিবারও ওই এলাকায় তল্লাশি কেন্দ্রীয় এজেন্সির। নারুয়াবিলা সংলগ্ন কয়েকটি গ্রামে অভিযান এনআইএর। প্রায় 50 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নিয়ে অভিযান। এবার ভূপতিনগর কাণ্ডে এনআইএ স্ক্যানারে আরও 3 তৃণমূল নেতা। কাল 3 শাসক নেতাকে নিউ টাউনে এনআইএ দপ্তরে হাজিরার নোটিশ। জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব পয়রাকে ফের নোটিশ তৃণমূল নেতা নবকুমার পণ্ডাকেও। 3 তৃণমূল নেতার বাড়িতেই গতকাল তল্লাশি অভিযানে যায় এনআইএ। আর ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডের তদন্তে গিয়ে এনআইএর হাতে রেজিস্টার ও ডায়েরি। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, 2টি ডায়েরি ও 2টি রেজিস্টার উদ্ধার হয়েছে। ডায়েরি এবং রেজিস্টারে পাওয়া গেছে একাধিক হিসাব নিকাশের তথ্য। খবর এনআইএ সূত্রে। তল্লাশিতে উদ্ধার হয়েছে 4টি মোবাইল ফোন, যা ফরেন্সিকে পাঠানো হবে বলে সূত্রের খবর। শুক্রবার মধ্যরাতে মোট 5 জায়গায় তল্লাশি চালায় এনআইএ। তদন্তে গিয়ে আক্রান্ত হয়েছে এনআইএ। ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে এবার নজরে কল ডিটেলস। বিস্ফোরণে মৃত্যু হয়েছিল রাজকুমার মান্না সহ আরও 2 জনের। এবার তাঁদের কল ডিটেলসে নজর তদন্তকারীদের। ধৃত বলাই মাইতি এবং মনোব্রত জানার কল রেকর্ডস থেকে ওই 3 জনের সঙ্গে ঘটনার আগে একাধিকবার ফোনে কথা হয়। মিলেছে তার প্রমাণ। বিস্ফোরণের আগে কি নিয়ে এত কথা? কার নির্দেশে রাজকুমার মান্নার বাড়িতে বোমা তৈরি হচ্ছিল? বোমা তৈরির কাঁচামাল কোথা থেকে আনা হতো? জানতে ধৃতদের জেরা এনআইএ আধিকারিকদের। এদিকে আজ পুরুলিয়া কাশীপুরের সভা থেকে ফের এজেন্সির বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষ প্রতিবাদ করলে মধ্যরাতে এনআইএ-কে ঢুকিয়ে দিচ্ছে। বিজেপিকে কটাক্ষ তৃণমূল নেত্রীর। আর মানুষ যখন প্রতিবাদ করছে, এনআইএ-কে ঢুকিয়ে দিচ্ছে। মধ্যরাতে মহিলারা ঘুমোচ্ছে বাড়িতে, গদ্দারের এলাকায়। মধ্যরাতে পুলিশকে না জানিয়ে চলে গেল। মা বোনেরা প্রতিবাদ করলো, তাদের বিরুদ্ধে ডায়েরি করে দিয়েছে। বলছে তৃণমূলের সব বুথ এজেন্টদের অ্যারেস্ট করো, সব ক্যান্ডিডেটদের অ্যারেস্ট করো। আবার রামনবমী আসছে, একটা চকলেট বোম পড়লেও দেখবেন ওই এনআইএ-কে ঢুকিয়ে দেবে। এনআইএর কোন অধিকার আছে? এখানকার পুরুলিয়াতেও আমি শুনেছি সব হোটেলে গিয়ে গিয়ে খোঁজ নিচ্ছে কোন পার্টির কে কে থাকছে। তোমার কি এনআইএর কাজ? একদিকে এনআইএ, আর একদিকে সিবিআই, বিজেপির ভাই ভাই, আর একদিকে ইডি, আর একদিকে ইনকাম ট্যাক্স, বিজেপির টাকা তোলার বক্স। এবার এই মুহূর্তে ব্রেকিং নিউজ। বের মজুরের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে, কারণ ভূপতিনগরে এনআইএ এর উপর হামলার ঘটনার প্রতিবাদ চলছে সেখানে। বের মজুরের প্রতিবাদে সামিল মহিলারা। এই খবর আমরা পাচ্ছি, যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবি বের মজুরের প্রতিবাদে সামিল মহিলারা। ভূপতিনগরে এনআইএ এর উপর হামলার ঘটনার প্রতিবাদ। ভূপতিনগরে কিসের জন্য এনআইএর উপরে আবার আক্রমণ হয়েছে? সন্দেশখালী কিছুদিন আগে আক্রমণ হলো, ইডিকে মারধর করা হলো, কেন্দ্রীয় এজেন্সির উপরে মারধর করা হলো, কেন্দ্র বাহিনীকে মারধর করা হয়েছে। এবার দেখছি ভূপতিনগরে আবার এনআইএর উপরে তদন্ত করছে। কারণ তৃণমূলের লোক কি ভয় পেয়েছে ওদের গদি চলে যাবে বলে? কেন এগুলো কি ওরা যে কুকর্ম কুকৃতি গুলো করেছে সেগুলোকে সবার সামনে এসে যাবে, তার জন্য এনআইএর উপরে ইডির উপরে ওরা হামলা করছে? তোলামূল পার্টি কি সব তুলে নেবে আমাদের? তোলামূল পার্টি কি তুলবে? কি তুলতে বাকি রেখেছে তোলামূল পার্টি? সব তুলে নিয়েছে তো। মেয়েদের ইজ্জত লুটেছে, ছেলেদের চাকরি লুটেছে,
করেছে, কি বলবো, জমি জায়গা লুট করেছে, পড়াশোনা ছেলে মেয়েদেরকে লোকামে ভরে দিয়েছে। কি চাই ওদের, কি চাই? আর কোনটা করলে ওরা শান্তি পাবে? ওরা এখন এর উপরে ওরা হামলা চালাচ্ছে। অর্ণব ব্রহ্ম আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, ভূপতিনগরে এনআইএর ওপর যে হামলা হয়েছিল তার সন্দেশখালির ধাঁচেই হয়েছিল বলে প্রাথমিকভাবে বলা হচ্ছিল। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বের মজুরে প্রতিবাদে সামিল মহিলারা। এটা কি সেই ঘটনাটাকে কোথাও রিলেট করেই তারা এই প্রতিবাদ জানাচ্ছেন? একেবারেই তাই। প্রথমেই তোমাকে বলবো যে গত 5ই জানুয়ারি কিন্তু প্রথমে ইডি আধিকারিকরা কিন্তু যখন শেখ শাহজাহানের বাড়িতে যখন তদন্ত করতে আসে রেশন দুর্নীতি, তখন আক্রান্ত হয়েছিল। ঠিক ভূপতিনগরেও ঠিক সেম আজকে কিন্তু কেন্দ্রীয় এজেন্সিগুলোকে বারবার অ্যাটাক করা হচ্ছে, এমন কিন্তু সারা বাংলা জুড়ে। সেখানে মুখ্যমন্ত্রীর ভাষণটা কিন্তু বারবার কিন্তু সামনে আসছে। এবং সব থেকে বড় জিনিস যে আজকে বেড মজুরে যেসব মহিলারা বিক্ষোভ দেখাচ্ছে তাদের একটাই দাবি যে সন্দেশখালিতে মা বোনেদের উপর যে ধরনের অত্যাচার হয়েছে, যে ধরনের ছেলেদের চাকরি চুরি করা হয়েছে, তারপরে যখন কেন্দ্রীয় এজেন্সিগুলো যখন বারবার কোনো তদন্ত করতে যখন এলাকায় আসছে, তখন তৃণমূলের কিছু লোকজন তাদেরকে কিন্তু এগিয়ে দেওয়া হচ্ছে, এমনই কিন্তু তারা অভিযোগ তুলে আজকে বিক্ষোভ দেখাচ্ছে। পাশাপাশি ভূপতিনগরে যে এনআইএ তদন্ত করতে গিয়েও সেই একই সন্দেশখালির চিত্রই যেন অনুরূপভাবে কিন্তু ফুটে উঠলো এই ভূপতিনগরে। এবং তার পরবর্তীতে আজকে কিন্তু বের মজুরের মহিলারা কিন্তু পথে নেমেছে যে এই সন্দেশখালির পরেও কিন্তু শিক্ষা নেয়নি এই বাংলা। সুতরাং তৃণমূল কংগ্রেস কি কোনো জায়গায় ভয় পাচ্ছে কেন্দ্রীয় এজেন্সিগুলোকে, সেই নিয়ে কিন্তু আজকে এই মহিলারা অর্থাৎ ভূপতিনগরের ঘটনার পর কিন্তু আজকে বেড মজুরের মহিলারাও পথে নেমেছে যে সন্দেশখালির ঘটনা আবার কিন্তু সেই ছবি ভূপতিনগরে দেখা গেল। সেই ছবি নজর রাখো অর্ণব, আপাতত ধন্যবাদ।